বহু বছর আগের কথা। সিরিয়ার এক ছোট্ট শহরের প্রান্তে মাটির দেওয়ালে ঘেরা এক সংকীর্ণ গলিতে থাকত ইউসুফ নামের এক যুবক। বয়স তার 20 পেরিয়ে একটু বেশি। বাবা মারা গেছেন ছোটবেলায়, মা অসুস্থ, বিছানায় শুয়ে দিন কাটান। ইউসুফই তাদের সংসারের একমাত্র আশা। সে কাজ করত এক ধনী কাপড় ব্যবসায়ীর গুদামে। সারাদিন বড় বড় বোঝা বহন করা, মাল গোছানো, দোকান পরিষ্কার করা, এই ছিল তার রুটিন। মজুরি সামান্য, কিন্তু সে কখনো অভিযোগ করত না। প্রতিদিন কাজে যাওয়ার আগে সে বলতো, বিসমিল্লাহ ইয়া রাব্বি, এই দিনটা তোমার উপর ভরসা করেই শুরু করলাম। তার ব্যবসায়ী মালিকের নাম ছিল হারুন। অর্থের দিক থেকে সে ছিল শহরের অন্যতম সম্পন্ন মানুষ, কিন্তু অন্তরে ছিল একটা কালো দাগ। সে সুযোগ পেলেই দাড়িপাল্লায় কম দিত, মাপে ঠকাত। আর তার সবচেয়ে বিশ্বস্ত লোক ছিল ইউসুফ, কারণ ইউসুফ কখনো মিথ্যা বলতো না, কাউকে ঠকাতো না। একদিন বিকেলের দিকে হারুন ইউসুফকে ডেকে বলল, ইউসুফ, আমার একটা বিশেষ কাজ আছে। শহরের বাইরে পুরনো গুদামে কিছু মাল লুকানো আছে, যার উপর কর ফাঁকি দেওয়া হয়েছে। তুমি যদি সেগুলো অন্য শহরে পাঠাতে সাহায্য করো, আমি তোমাকে 1 মাসের বেশি মজুরি একসাথে দেব। ইউসুফ চুপ করে রইল। হারুন আবার বলল, কেউ জানবে না, এটা আমাদের মধ্যেই থাকবে। ইউসুফ ধীরে ধীরে বলল, মালিক, আল্লাহ জানবেন। কথাটা বলেই সে মাথা নামিয়ে নিল। হারুন রাগে লাল হয়ে গেল। তাহলে কাল থেকে তোমার কাজ নেই। ইউসুফ সেদিন বাড়ি ফিরল খালি হাতে। মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, তোমার মুখ এত ভার কেন? ইউসুফ সব খুলে বলল। মা কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর কাঁপা হাতে ছেলের মাথায় হাত রেখে বললেন, তুমি সঠিক করেছ। কখনো হারামের পয়সায় আমার ওষুধ কিনো না, আল্লাহই আমাদের রিজিক দেবেন। সেই রাতে মা ছেলে মিলে শুধু শুকনো রুটি খেয়ে ঘুমালো। পরের দিন সকালে ইউসুফ বাজারে গেল কাজের খোঁজে, কিন্তু হারুন আগেই কথা ছড়িয়ে দিয়েছিল, ওকে রেখো না, বেয়াদব ছেলে। ফলে কেউ তাকে কাজ দিল না। দুপুরে ক্লান্ত হয়ে মসজিদের ছায়ায় বসে সে 2 রাকাত নফল নামাজ পড়ল। তারপর হাত তুলে বলল, হে আল্লাহ, তুমি জানো আমি কোনো ভুল করিনি। আমার মা অসুস্থ, আমার হাতে কিচ্ছু নেই, তুমি একমাত্র ভরসা। চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। মসজিদ থেকে বেরোতে গিয়ে দেখল দরজার কাছে একজন বৃদ্ধ মানুষ তার পুটলি হাতারাচ্ছেন। ইউসুফ এগিয়ে জিজ্ঞেস করল, চাচা, কিছু লাগবে? বৃদ্ধ বললেন, বাবা, আমি দূর থেকে এসেছি, একটু পথ চিনিয়ে দেবে? শহরের কাজী সাহেবের বাড়ি খুঁজছি। ইউসুফ তাকে নিয়ে গেল। পথে কথা বলতে বলতে বৃদ্ধ জানলেন ইউসুফের পরিস্থিতির কথা। কাজীর বাড়ি পৌঁছে বৃদ্ধ বললেন, একটু বসো। কিছুক্ষণ পরে বৃদ্ধ বেরিয়ে এলেন এবং বললেন, আমি আসলে এই শহরের নতুন ব্যবসায়ী, এখানে একটি কাপড়ের গুদাম খুলব। একজন বিশ্বস্ত কর্মচারী দরকার। কাজী সাহেব তোমার কথা আগে থেকেই জানেন, তিনি তোমার সততার প্রশংসা করেছেন। তুমি কি কাজ করবে আমার সাথে? ইউসুফ অবাক হয়ে বলল, কিন্তু আমি তো অপরিচিত। বৃদ্ধ হাসলেন, তুমি আজ রাস্তায় আমাকে সাহায্য করলে কোনো প্রত্যাশা ছাড়াই, এটুকুই আমার জন্য যথেষ্ট পরিচয়। পরের মাসের শেষে যখন ইউসুফ প্রথম মজুরি হাতে নিল, সেটা আগের দ্বিগুণ। সে সেদিন ঘরে ফিরে মায়ের হাতে টাকা দিয়ে হাউমাউ করে কেঁদে ফেলল। মা বললেন, কাঁদছ কেন বাবা? ইউসুফ বলল, আনন্দে কাঁদছি মা, আল্লাহ মিথ্যে বলেননি, তিনি সত্যিই বান্দাকে খালি হাতে ফেরান না। সেই শহরে পরে মানুষ বলতো, হারুনের গুদামে আগুন লেগেছিল একদিন, লুকানো মাল সহ সব পুড়ে ছাই হয়ে গিয়েছিল। আর ইউসুফ হয়েছিল শহরের সবচেয়ে বিশ্বস্ত ব্যবসায়ী। তবে ইউসুফ নিজে কখনো এই তুলনায় কথা বলতো না। সে শুধু বলতো, যে কাজটা বিসমিল্লাহ বলে শুরু করা যায় না, সেই কাজটা আমার না। আল্লাহ আমাদের সবাইকে হারামের মোহ থেকে রক্ষা করুন এবং হালাল রিজিকে বরকত দান করুন। আমিন।